ভাই কেমন আছো? তুমি কি ভালো আছো? আমাদের বাড়ি কি তুমি আসবা না? ভাত কি তুমি রানবা না? এই কত দেশে দাও, কত দেশে দাও দাও। ওরে সব বলনা সাববারে তাজা মোটা বছরে করে আটকান করে বাচ্চা দেয়। হাসি ছাগল নদী কোন যাচ্ছে? সপ্তাহ ভিত্তিক টাকা লাগবে। আর যোগ বিয়োগ টেনে গুণ ভাগ করে একবারে টেনে দাঁড়াইলো যে ছাগল এখানে ভাগে আমারই পড়তেছে। তোর তো কই আমি কিস্তি মিস্তি এই সপ্তাহে খেলামেলা কোনো কিছু করতে দেখিনি, লেনদেন দিনা মানে কি মধ্যে তোর তো আর দেখিনি। তুই তো ভালোই সুখী শান্তিতে ছিলি, তো সীমানা লঙ্ঘন করে সীমানা অতিক্রম করে ছাগল নিয়ে হাঁটা দিচ্ছিস। কি বুঝতে চাচ্ছিস? ছাগলটা কি আছে নিয়ে যাচ্ছি এত বুঝতে মিশে কথা কইস নি। ছাগলের বাচ্চা আছে 16 দিন না 18 দিন। সকাল থেকে বাইরে রয়েছি, ছাগল একবারও ডাকিনি। ডাকিছিস তো তুই। ছাগল আমার হাতে, বাচ্চা চিন্তা তো তোর আমি করতে পারছি না। শোন ভাই, আমার একটা ভবিষ্যৎ আছে, আর ভবিষ্যতে বিয়ে করতে হবে, আর বাল বাঁচতে হবে, তাকে আমার সুখী শান্তিতে সংসার ধর্ম করে খাতে হবে। এখন কথা হচ্ছে বাড়ি ঘর ধরে জায়গা জমি যা আছে, হাঁস মুরগি গরু ছাগল কুকুরো পাখি এই মোটর মোটর দিয়ে এও দিয়ে যা যা আছে সবকিছু অর্ধাবধি ভাগ হবে কিন্তু। কারণ বাপ বেশি দিন বেশি থাকবে না, বুঝিস নি? বাপ সবার বাপে কিন্তু মরে যায়, আমার বাপু মরে যাবে একদিন। সুতরাং তুই পাবি অর্ধেক, আমি পাবো অর্ধেক, ছেলে তো আমরা দুটো বুঝ তো নেই। এখন কথা হচ্ছে ভাই, আমার জায়গা জমি আমার সম্পত্তি সবকিছু যদি আমার থেকে যায়, তাহলে আমি বউ বাচ্চা নিয়ে আমি বুঝ করে খাইতে পারবো যে আমার এই দুটুক আমার নিজের আছে আর কি। এই নিজের টুক দিয়ে আমি কিন্তু নিজে চলতে পারবো। আর বুঝ আছে যে আমার বেশি কটা খাইতে পারে, আমি ভাঙে চুরিয়ে বউ বাল বাচ্চা নিয়ে আমি সুখী শান্তিতে খাতি থাই। এখন তুই দেখ, তুই বিয়ে করবি কি না করবি সেটা তোর ব্যক্তিগত বিষয়। আমার করতে হবে ভাই, আমার তো আমার বুঝকে তোরা দিলে আমি খুশি। লাজবাব লাজবাব, কি রাজুক লতা চিন্তা করো, বেশ হল কোথাকার। ও বাল্ব জ্বলে ঠিকই, কিন্তু স্থির হয় না, ওই আপ ডাউন করে হাটের মতো, বুঝতে পারিস? শালা তুই কি বুঝলে শালা? দেখো আমাদের ছাগলের বেশরম করে থাকা এসব উল্টো পাল্টা একটা কোষ সুস্থ একদম আর পিছন থেকে আর খুদাই করে বেহায়া লেগে দিবানে। বিয়াদব কোথাকার কিছু না পেয়ে তোমার রেন্টি নাই, ছোট করে একটা সিমটি দিয়ে দেবো। ও সব ঝিরঝির করে ঠিক আছে তোমার, ছোট করে একটা সিমটি দেবো, জাস্ট একটা সিমটি দেবো তোমার। একটা সিমটি দেবো, একটা সিমটি। বাড়ির মধ্যে সে ছাগলের বাচ্চা ডাইকা খুনে যাচ্ছে, বাড়ির বাইরে দেখি পুরা ডাইকা খুনে যাচ্ছিস। এমনি কিরে ছাগল তোর হাতে কা? তোমার হাতে কে? তুই দিলি? আমার হাতেও তোমার ওই ছোট মানিক চান দিল, ছাগল গুলো ডাইকেছে, সে এখন নিয়ে যাচ্ছে সেই ই করতি। ছাগল মাসে মাসে ডাকতেছে, ছাগলের বাচ্চা সেদিন হইলো, আমি মনে করলাম বাচ্চা ডাকতেছে, এখন এ ডাকতেছে। দাউদিন দাউদিন, ছাগল আমার কাছে দাও। এই ছাগল নিয়ে তোমাদের কোনো অধিকার নাই, এই ছাগল হতে চলেছে আমার বিয়ের কাবিন। কি কইল তাই তো ওর মুখটা তুমি নামাতে এখন ছেড়ে দিয়েছো, চাল দিনি দুই বা এক পেন মারবো। কি কইল এমন ছাগলটা আর সম্মানে আমার হাতে দিয়ে দিস, কিন্তু দেখ মনি তুই কিন্তু এক দানা পরিমাণে আমার জ্বালাইস না, দে ছাগল দে। আব্বা বিয়ে করা তো শুভ কাজ, তা তুমি এরকম মহা শুভ কে? এই তুই বিয়ের কথা কা, এই ছাগল নিয়ে ওরম টানাটানি করতেছিস কে? আব্বা ওই ছাগলের ডাকের মধ্যে মনে হয় ওর বোর ডাক খুঁজে পাচ্ছে। এই ছাগল আমার, বিয়ে আমার, বউ আমার, আমি বুঝবানি, তোর তো বোঝা লাগবে না। আব্বা সুসম্মান আমি করছি, বাড়ি ঘর যা আছে, জায়গা জমি যা আছে, এই গরু ছাগল মাগল হাঁস মুরগি কুকুর পাখি যা আছে সব সমান ভাবে ভাগ করে আমার দাও, যাতে আমি কইতে পারি লোকজনের কাছে যে আমি একটা স্বাবলম্বী ছেলে, স্বাবলম্বী পুরুষ, আমার বিয়ে করতে যাতে কোনো কষ্ট না হয়। ওই মেয়ে পক্ষার জন্য দেখে যে ছেলের আছে, আমার বিয়েতে তোমার না গেলে হবে না, তোমার একটা টাকা খরচ করা লাগবে না, তুমি শুধু আমার জায়গা জমিগুলো আমার বুঝ করে দাও। আমার মান সম্মান নেই, ও বা তুমি এলাকার লোকটাকে দেখাও, আমার মান সম্মান আর এক সিটে ফুটে 1 ইঞ্চিও নেই, আর নেই, আর একটু অবশিষ্ট নেই। তোর মান সম্মান আবার কোন গাছের ডালে বাঁধলো? হ্যাঁ আব্বা তুমি বুঝতে পারতেছো না, তোমার মাথায় অল টাইম টুপি থাকে, রোদ লাগানো তুমি ঠিক পাচ্ছ না। তুমি চিন্তা একবার করে দেখো ও কথা কোন দাঁড় গোড়ায় নিয়ে গেল। বড় ভাই আমি, ওর আবার আমি বড় ভাই আমি ওর, ও আমার কি কায়দায় নিজের বিয়ের পরিকল্পনা বাবা